সংসদ নির্বাচন ঘিরে নোয়াখালীর ৬টি আসনের ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। ভোটের আগে ও পরের পরিবেশ কেমন হবে, প্রার্থীরা শুধুই আশ্বাসে সীমাবদ্ধ থাকবেন কিনা, এমন অনেক প্রশ্ন রয়েছে জনমনে। নোয়াখালী জেলা রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৯ উপজেলা, ৮ পৌরসভা ও ৯১টি ইউনিয়ন নিয়ে নোয়াখালী জেলার মোট আয়তন ৪,২০০ বর্গ কিলোমিটার, আর মোট সংসদীয় আসন ৬টি। তফসিল ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় তোড়জোড়। দলের মনোনয়ন পাওয়া থেকে শুরু করে মনোনয়নপত্র সংগ্রহ, জমাসহ নির্বাচনের নানা প্রক্রিয়া শেষে ধাপে ধাপে এগিয়ে আসছে ভোট গ্রহণের দিনক্ষণ। অতীতের সবকিছু ভুলে নির্বাচনের মধ্য দিয়ে দেশে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা জানান জেলার ৬টি আসনের ভোটাররা। চৌমনি একটা ব্যবসায়িক কেন্দ্রিক হওয়াতে খুব বেশি যানজট দেখা যায় প্রায়, তো যার কারণে অনেক রকমের সমস্যা আমাদের দেখাই পড়ে। তো আগামী যে সরকারের যে প্রতিনিধিরা থাকবে, আমরা অবশ্যই তাদের কাছে আশা করি যাতে তারা এই দিকটা বিশেষ করে খেয়াল করে। আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন 2026-এ আমরা যারা নতুন ভোটার এবং সাধারণ ভোটার যারা আছি, সকলেই নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে একটি অনুরোধ রাখছি যেন সুন্দর মতন আমরা আমাদের ভোটটা দিয়ে আসতে পারি, কোনো হইহুল্লা বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তরুণ ভোটারদের মধ্যেও নির্বাচন ঘিরে উৎসাহ ব্যাপক। জীবনের প্রথম ভোট সুন্দর পরিবেশে দেওয়ার প্রত্যাশা তাদের। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে এবার শুধু আশ্বাসে কাজ হবে না বলছেন তরুণ ভোটাররা। আমরা আগে কখনো ভোট দিই নাই, এবার আমরা ভোট দিব আশাবাদী। তবে আইন শৃঙ্খলা বাহিনী যেন আমাদের সঠিক নিরাপত্তার ব্যবস্থা করে, তাহলে আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো। আমাদের অনেক প্রার্থীরা আমাদেরকে অনেকভাবে আশাবাদী করছে, নির্বাচনের পর আমরা এই করে দিব তোমাদের জন্য, ওই করে দিব। আমরা এই ধরনের আশার মধ্যে থাকতে চাই না। আমরা চাই এইরকম একজন সরকার যে আমাদের জন্য আসলেই কাজ করবে। এদিকে নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের ৬২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মাঠ পর্যায়ে আচরণবিধি প্রতিপালনের জন্য প্রত্যেকটি উপজেলায় 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করে যাচ্ছে। একই সাথে প্রতিটি সংসদীয় আসনে একটি করে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি কাজ করে যাচ্ছে। সকল আইন শৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে তাদের প্রস্তুতি গ্রহণ করেছে এবং আন্তরিকভাবে কাজ করছে। জেলার প্রবীণ নবীন, নারী পুরুষ ভেদে সব ভোটারের প্রত্যাশা একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হবে নতুন সরকার। যে সরকার উপকূলীয় জেলাটির নানা সমস্যা সমাধান করে এর উন্নয়নে ভূমিকা রাখবে। মাছরাঙা নিউজ ডেস্ক।